জনসংখ্যার অধিক চাপে ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। হরদম কাটা হচ্ছে গাছপালা, মানছে না কেউ নিয়ম নীতি। তাই পরিবেশ আজ হুমকির মুখে। ব্যাপক হারে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য সমস্যা একসময় প্রকট আকার ধারণ করবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। আগেকার দিনে চারিদিকে যে গাছপালা দেখা যেত তার 3 ভাগের 1 ভাগও এখন দেখা যায় না। এমন চলতে থাকলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এমনিতেই দেশ পানিতে ডুবে যাওয়ার সতর্কবাণী দেওয়া হচ্ছে। তাই পরিবেশকে সবুজ গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করলো বিশালগড় মহকুমার বাইদাদিঘি পঞ্চায়েত এলাকার নিউ জীবনানন্দ শিশু নিকেতন। শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে চারাগাছ রোপণ করা হয় স্কুলের চতুর্পাশে। এতে উপস্থিত ছিলেন বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, দেবপ্রসাদ রায়, বিশিষ্ট শিক্ষাবিদ দেবপ্রসাদ ভট্টাচার্য, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের সম্পাদক শ্রীধামচন্দ্র ভৌমিক, সভাপতি জিয়ামউদ্দিন, প্রধান শিক্ষক আক্তার হোসেন, অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন, বিশালগড় মহকুমা কমিটির সভাপতি মহরম আলী, শিক্ষিকা মীনাক্ষী সিনহা, রূপা দেবনাথ প্রমুখ। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি ভিশন 24। আমাদের মধ্যে তো স্যার অনেকে ভোটা টোকা দিয়ে তো সমস্যা যার মনে দিয়ে যাইতে চায় না। এই জায়গাটা স্যার নেট দিয়ে দিয়ে দেবো আমার বাতাস নিয়ে লাগে না মোটা দশা দিয়ে একটু কম আমি খুশি আপনাদের বই আনেন বা বই কিনে কাউন্টার আপনার এখানে করেন, কারণ তুলে স্কুল একটা ইনকাম হইব আর কি। যদি না করেন তো প্রাইভেট স্কুলগুলো যদি করতেছে এটাই সিস্টেম। বই খাতা কলম সলম যা আছে আপনারা স্যার আমরা তো সাপ্লাই দিলে ওই কিছু যে পাই এটা স্কুল কমরটা তো স্যার এখন শুধু হয়েছে না। আশা করি সব কাজ স্যার একটা ভালো যুক্তি দিচ্ছে স্যার। একই সাথে নিচে সবগুলো পাই গেল। বা আপনার স্কুলের যে ব্যাগটা আছে এর মধ্যে আপনার স্কুলের লোক নাম দিয়ে সেটা ব্যাগটা করবেন। স্যার এইটা আমাদের স্টুডেন্টের স্কুলের ড্রেস এইগুলি সব কিছু স্কুল থেকে সাপ্লাই করে। আমরা একটু জন্য কাজ করছি। আপনি যে স্কুলটা আমি কিন্তু আইনা কারণ সকালবেলা তো সমস্যা হয়। স্কুলের যে ব্যাগটা আছে ব্যাগটার মধ্যে স্টুডেন্টের সঙ্গে গার্জিয়ানের সঙ্গে একটু কথা বলা আছে। তাহলে আপনারা ভালো